পুরোনো দিনের রান্না শিম ভর্তা অনেকেই হয়তো জানেন, তবুও চলুন একবার দেখে নিই। প্রথমে শিম, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। হয়ে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। শিমটা ঠান্ডা হতে হতে আমি কিছু মশলা ভেজে নিই। তার মধ্যে হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা, এটা ভাজবো, রসুন ভাজবো, পেঁয়াজ ভাজবো। ভেজে তারপরে শিমটা বাটবো। এই কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে এটা একটু ভাজা ভাজা হলে পরে রসুন কোয়াগুলো ভেজে দিয়ে দেবো। রসুনটাও হালকা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে আমার। এবার এটাকে ঠান্ডা হতে দিই। এটা ঠান্ডা হতে হতে আমি শিমটা ততক্ষণ বেটে নিই। তবে বন্ধুরা, আমি একটা কথা বলবো, মিক্সিতে না করে আপনারা চেষ্টা করবেন শিলে বাটার। শিলে বাটলে পরে টেস্টটা একটু অন্যরকম হয়। না, আমি শিলেই বাটবো। এইভাবে যদি বেটে করেন না, মানে মিক্সির থেকে স্বাদটা একটু অন্যরকম হয়, মানে ভালো হবে খেতে। চেষ্টা করবেন একটু কষ্ট হলেও শিলনোড়া করার। শিমটা বাটা হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা, যেমন শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর কালো জিরে যেটা ভেজেছি, ওটাকে বেটে নেব। আমার শিম বাটা হয়ে গেছে, আর এই যে ভাজা মশলাটাও বাটা হয়ে গেছে। আমি আলাদা রেখেছি, কারণ আমি শিমটা একটু আগে দেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার শিম বাটাটা একটু আগে দিয়েছি। এটা একটু ভাজা হলে পরে এই মশলাটা দিয়ে দেবো। মতন লবণ আর একটু হলুদ দেবো। শিমটা ভাজা ভাজা একটু হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দিই। এইবার এইটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভাজবো। আমি একটু মিষ্টি দেবো, যে খাবে সে দেবে, যারা না খাবে দেবে না, তবে আমি একটু দিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো।